আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফাত খান SW। তোমরা যারা দেবকে ভালোবাসো, সুপারস্টার দেবকে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটু লাইক করে দাও। কারণ এই প্রথম ভাই আমি তোমাদেরকে দেখাবো দেবের জন্মস্থান, দেবের গ্রামের বাড়ি। আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো দেবের গ্রামের বাড়ি কোথায়, দেব ছোট থেকে কোথায় বড় হয়েছে, এবং এখন বর্তমানে দেবের গ্রামের বাড়িতে কে কে থাকে, এবং কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে দেবের বাড়ি দেখতে গেলে, গ্রামের বাড়ি দেখতে গেলে। সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওটি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে সম্পূর্ণভাবে তথ্য পেয়ে যাবে যে কোন দিক দিয়ে হয়ে যেতে হবে এবং কত টাকা খরচ হতে পারে, কোন দিক দিয়ে গেলে সব থেকে বেশি সুবিধা হবে। সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে। আমাদের বাড়ি থেকে দেবের বাড়ি অনেক দূরত্ব। আমি তাই বেরিয়ে পড়েছি ভোর রাতে। এখন বাজছে 4:10। আমরা এখন আমাদের আজিমগঞ্জ কাটোয়া লাইনের ফার্স্ট ট্রেনটি ধরবো। এখন আমাকে যেতে হবে কাটোয়া, এবং কাটোয়া থেকে যেতে হবে বর্ধমান, আর বর্ধমান থেকে বাসে করে মেদিনীপুর যেতে হবে। ভাই অনেকটা দূর, অনেকটা দূর। তো দেখি কতক্ষণে পৌঁছায়। তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করোনি, তারা ভাই করে দাও, কারণ তোমাদের জন্য এই ভিডিওটি বানানো। দেবকে আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। দেবকে যদি ভালোবেসে থাকো তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আমাদের বাজারসর রেল স্টেশন ছেড়ে দিল বন্ধুরা। তো বিষয়টা হচ্ছে কখন যে বাড়ি ফিরবো ঠিক ঠিকানা নেই। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কত ঘন্টা সময় লাগবে তোমাদের বাড়ি থেকে দেবদার বাড়ি যেতে গেলে। তো টাটা বাজারসর, আবার দেখা হচ্ছে কোন সময় ঠিক জানি না। তো চলুন, এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে সরাসরি কাটোয়াতে। তো বন্ধুরা, চলে এসেছি কাটোয়া। এরপর আমাদের নেক্সট গন্তব্যস্থান হচ্ছে বর্ধমান। আমরা এই ট্রেনে করে যাব এখন বর্ধমান। চলুন। তো বন্ধুরা, চলে এসেছি বর্ধমানে। আমাদের এখান থেকে এবার টোটো ধরবো, আর টোটো ধরে যাব আমরা এখন আলিশা বাস স্ট্যান্ডে। চলে এসেছি বন্ধুরা, এই সে বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা কেশপুরে বাস ধরবো। তো আমরা বর্ধমান হয়ে আসলাম, এইদিকেও আসলাম, আর এটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ডের ভেতরে যাব এবং কেশপুরে বাস ধরবো। চলুন ভেতরে যাওয়া যাক। চলে এসেছি বন্ধুরা আলিশা বাস স্ট্যান্ডের ভেতরে। আর আমার পেছনে যত বাস আছে সব বিভিন্ন জায়গার বাস যায়, আর আজকে আমি যে বাসে করে ট্রাভেল করব সেটা হচ্ছে এইটা। তো বন্ধুরা, এই সেই বাস ঈশানী, যেখানে করে আজকে যাব কেশপুর। তো এই বাসটা যায় কোথায় কোথায় একটু দেখিয়ে দিই আপনাকে। মেদিনীপুর, কেশপুর, নাড়াদোল, চন্দনকোনা টাউন, ক্ষীরপাই, কামারপুকুর, আরামবাগ, বর্ধমান। তো আরও যায় খড়গপুর থেকে এটা। আর এই বাসটা ছাড়ার সময় হচ্ছে 9:15। তো চলুন ভেতরে যাই, ইন্টারভিউটা দেখায় যে আজকে আমরা যে বাসে করে যাব দেবের সঙ্গে দেখা করতে, সেই বাসটা কেমন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সেই বাস যাতে করে আজকে আমরা ট্রাভেল করব কেশপুরে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এই বাসটা ছাড়বে 9:15-তে। আপনাদেরকে একটা ছোট্ট কথা জানিয়ে দিই যে আপনারা যদি মনে করেন যে একদিনে মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর গিয়ে আবার ঘুরে আসা সম্ভব, তো উত্তর হচ্ছে আসা সম্ভব, কিন্তু টাইমিংয়ের এদিক ওদিক হলে হবে না। আজকে আমি সেটাই করব যে আমি আজকে যাচ্ছি মেদিনীপুর। তো আমাদের মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর অনেকটা দূর, তো আসা যাওয়া একদিনে হয় না। তো আমি চেষ্টা করব যে একদিনে আসা যাওয়ার। তো বিষয়টা হচ্ছে দেখি 9:15-তে এই বাসটি ছাড়বে এবং পৌঁছাবে বললো 1টার সময়। তো দেখা যাক, 1টার সময় যদি আমি কেশপুর পৌঁছাই, সেখান থেকে মহিষদা আরও আধা ঘন্টা। তো দেখি কখন পৌঁছায়। তো বন্ধুরা, আমাদের বাস কিন্তু 9:15 ছেড়ে দিয়েছিল, আর আমাদেরকে কেশপুরে পৌঁছে দেবে দুপুর 1:05। তো বিষয়টা হচ্ছে আমাদের টোটাল সময় লাগবে 4 ঘন্টা। আমি ভেবেছিলাম এই জার্নিটা আমাকে একাই করতে হবে, কিন্তু না ভাই, বাসে তো দেখছি আমাদের এই গ্রামের ছেলে আমার পেছনের সিটে বসে আছে। তো জার্নিটা ভাই খুশিতে ভরে গেল, ডবল হয়ে গেল। ভাই 4 ঘন্টা বাসে জার্নি করা মুখের কথা নয় ভাই, কি বলবো, বিরক্ত শেষ হয়ে যাচ্ছে। চলে এসেছি বন্ধুরা কেশপুরে।
আমাদের বাস কন্ডাক্টর বলেছিল যে ঠিক তোমাকে একটার সময় নামিয়ে দেবো। ঠিক একটার সময় নামিয়ে দিয়েছে আমাদের কেশপুরের বাস স্ট্যান্ডে। এখান থেকে এবার টোটো ধরবো, এখন যাব মহিষদা। আলিশা বাস স্ট্যান্ড থেকে কেশপুর আসতে আমাদের বাস ভাড়া নিয়েছে 130 টাকা। তো বন্ধুরা আমরা টোটোতে চড়ে পড়েছি। কেশপুর থেকে মহিষদা যেতে টোটো ভাড়া নিয়েছে আমাদের 10 টাকা। চলে এসেছি বন্ধুরা সেই দেবের গ্রামে। সেই গ্রাম যার নাম মহিষদা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যেতে হবে এখন আমাকে। তো দেখি এখানে টোটো ফোটো পাই নাকি। আর দীর্ঘ অনেক জার্নি করার পরে আমি অবশেষে পৌঁছালাম সেই মহিষদা দেবের গ্রাম। দাদা এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? এখানে যেতে হেঁটে যাওয়া যায়? হ্যাঁ 5 মিনিট হেঁটে লাগবে। তো এখান থেকে টোটো সার্ভিস খুব একটা ভালো না, না টোটো সার্ভিস খুব একটা ভালো নয়, এদিকে যেতে হবে আমাদেরকে। আর চলে আসলাম সেই গ্রামে, মহিষদা গ্রামে। এখানেই দেবদা আমাদের ছোট থেকে বড় হয়েছে। তো দেখা যাক, আপনাদের সামনে গল্প করতে করতে চলে যাব। যেহেতু আমাদেরকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, তো ভাবলাম যে দেবদার গ্রামে যখন চলে এসেছি তো একটু হেঁটে হেঁটেই যাই। আর প্রাকৃতিক আবহাওয়া খুবই সুন্দর এবং মেঘলা মেঘলা আবহাওয়া, খুবই সুন্দর ওয়েদার এবং ঠান্ডা ঠান্ডা বইছে ভাই। কি বলবো, প্রচণ্ড এক্সাইটেড দেখার জন্য দেবদার বাড়ি। আমাদের বাড়ি থেকে দেবদার গ্রামে মানে মহিষদা আমার পৌঁছাতে সময় লাগলো। আমি ভোর 3:30 নাগাদ বেরিয়েছিলাম, আর এখন বাজে 1:30। তা বুঝতেই পারছো ভাই কতক্ষণ লেগেছে ট্রেনে, বাসে, টোটো করে এসে অবশেষে কয়েকশো কিলোমিটার জার্নি করার পরে পৌঁছালাম সেই দেবদার গ্রামে মহিষদা। আচ্ছা ভাই, দেবদার গ্রামের বাড়ি কোন দিকে যেতে হবে? ওই দিকটা দিয়ে এখন এদিকে যেতে হবে না? আচ্ছা, এই সামনে একটা বটতলা পড়বে। আচ্ছা, ওই মন্দিরটা, যে ওই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওইদিকে যাবো নাকি? তো দেখতে পাচ্ছেন ওখানে একটা মন্দির রয়েছে এবং এই সোজা গিয়ে বাঁ দিয়ে একটা রাস্তা রয়েছে, ওইদিকে যেতে হবে। চলুন। আমি সত্যি বলতে খুবই খুশি, খুবই খুবই। আমি যেহেতু মহিষদার কোন জায়গাটায় দেবদার বাড়ি রয়েছে ঠিক জানি না বলে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি। তো তোমরা যারা যারা এখানে আসতে অসুবিধা হবে, আমি কিন্তু গুগল ম্যাপের পিনটা আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে, তোমরা অতি অবশ্যই চেক করে নিও। এখানে চলে আসলাম তো চার মাথা মোড়, কোন দিকে যাবো জিজ্ঞেস করবো এই ভাইটা আছে। ভাই দেবদার বাড়িটা কোন দিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সোজা যে। আচ্ছা, তাহলে আমরা এইদিকে আসলাম এবং আমরা যাব এইদিকে, এবং সোজা গিয়ে বলছে মাঠ আছে এবং মাঠের ওপরে একটি বাড়ি রয়েছে, সে বাড়িটাই হচ্ছে দেবদার বাড়ি। তো যাই, চলে এসেছি আমরা সেখানে যেখানে দেবদা ছোট থেকে মানুষ হয়েছে। তো দেখি, এই যে বন্ধুরা, এটাই হচ্ছে দেবদার পুরনো বাড়ি, যেখান থেকে দেবদা ছোট থেকে মানুষ হয়েছে। ফাইনালি বন্ধুরা চলে এসেছি সেই সুপারস্টার দেবের পুরনো বাড়ি। এটাই হচ্ছে দেবদার বাড়ি, পুরনো বাড়ি, যেখান থেকে দেবদা ছোট থেকে মানুষ হয়েছে। এই মাঠেই হয়তো দেবদা কোনো সময় খেলা করেছে, ছোটবেলায় অনেক মস্তি করেছে, ওই মন্দিরে পুজোও দিয়েছে হয়তো কোনো সময়। আর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবদার বাড়ির চারিপাশের দৃশ্যটা। আর এটা হচ্ছে দেবদার বাড়ি। এখন পর্যন্ত মানে কি বলবো, কেউ থাকে না বলে এখন ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। তো দেখি ভেতরে যাই, কাউকে দেখতে পাই নাকি দেখি। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে যত্নের অভাবে টিনের চালগুলো খসে পড়ছে, কর্কেটগুলো জং ধরে গেছে সম্পূর্ণভাবে। তো যাই হোক, এটাই হচ্ছে দেবদার বাড়ি, যেটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আসলে বলুন তো কি, আমি অনেক জায়গায় ঘুরেছি, সব থেকে কমেন্ট এসেছিল যে দাদা তুমি একবার দেবদার গ্রামের বাড়ি যাও এবং দেখা করে হচ্ছে দেবদার গ্রামের বাড়িটা। তো এটাই হচ্ছে দেবদার গ্রামের বাড়ি, মানে ছোটো থেকে এখানেই দেবদা মানুষ হয়েছিল। এখন কিন্তু দেবদা থাকে না, এখন দেবদা থাকে কলকাতাতে। তো বিষয়টা হচ্ছে এটাই, এখন মনে হয় কেউ নেই।
দেখি গ্রামের লোকের সঙ্গে কথাবার্তা বলবো। আপনি কোনো সময় দেবকে দেখেছেন বা দেবের পরিবারকে দেখেছেন কোনো সময়? দেবকে দেখেছেন? এখানে কোন সময় আসে একটু বলতে পারবেন? জেঠামারাতে এসেছিল। আচ্ছা, তাছাড়া মানে এখানে সেরকম সচরাচর আসে না, না? না 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 না। তাহলে যখন যা মন নেয় আচ্ছা, কেউ যদি মারা যায় নিজের আত্মীয় তাহলে আসে, হ্যাঁ। তাছাড়া আসে না, না? না আহ, তাছাড়া দেখলাম যে বাড়িটা পুরোপুরি ভাবে ভাঙা রয়েছে, ভাঙা পড়েছে, এখানে কেউ থাকে না মানে। না 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 হুম। আর দাদা এসে ঘরটা পরিষ্কার করে আচ্ছা আচ্ছা। উম, কার দাদা? দেবের দাদা? দেবে। কোথায় থাকে ওরা? মেদিনীপুরে? বড় জেঠু আচ্ছা, বড় জেঠুর বেটা। আচ্ছা আচ্ছা। তাছাড়া এখানে সচরাচর আসে না, কেউ যদি মারা যায় তবে, তবে এসে না তাছাড়া আসবে না। কেউ যদি মারা যায় তবে আসবে, তাছাড়া আসবে না। তো যাই হোক, রাস্তা বাদ দিয়ে হ্যাঁ। এই এই যে এই মাঠে খেলা করেছিল নাকি দেবদা ছোট থেকে? হ্যাঁ, এখন এক ফোঁটা আচ্ছা ধান ভেবে আচ্ছা। দেব যে এত বড় সুপারস্টার, আপনার গ্রামবাসী হয়ে কিরকম লাগে? খুব ভালো ভালো লাগে না? আর দেবদার ব্যবহার কিরকম? না দেবের ব্যাপার। ভালো না? খুব সুন্দর না? হ্যাঁ। কিন্তু দেবদা এমনিতে ভালো। মানে দুবার দেখা হয়েছিল, যে ভোট প্রচারে গিয়েছিল, কিন্তু কোনো সময় মানে কথাবার্তা হয়নি বা দেখেছি এইমাত্র দূর থেকে দেখেছি, মানে কাছ থেকে দেখিনি তাও আবার। তো তো দেখতে পেলেন, এটা হচ্ছে দেবদার গ্রামের বাড়ি। এখান থেকে দেবদা ছোট থেকে মানুষ হয়েছে। দেখতে পাচ্ছেন চারিপাশটা খুবই নিরিবিলি নির্জন এলাকা, খুবই সুন্দর পরিবেশ এবং কি বলবো প্রচণ্ডভাবে নিরিবিলি। তো এইখানে মাঠ, এটা সকালবেলা পানি হয়েছে বলে এটা ভরাট হয়ে গেছে, আর নতুন রাস্তা করে আছে। আর এটাও মাঠ ছিল, এখানে দেবদা খেলা করেছে, এটাও মানে পানিটা ভর্তি হয়েছে সকালবেলা পানি হয়েছে বলে। তো বিষয়টা হচ্ছে, এটাই হচ্ছে দেবদার বাড়ি এবং তার চারদিকটা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, এখানে দেবদা খেলা করেছে, ছোট থেকে বড় হয়েছে এবং সুপারস্টারও এখন বর্তমানে দেবদা। আপনারা এর আগে অনেক জায়গায় দেখেছেন দেবদাকে, কিন্তু দেবদার রিয়েল বাড়িটা কোথায়, ছোট থেকে কোথায় বড় হয়েছে সেটা দেখেননি। দেখে দিলাম আপনাদেরকে, এটাই হচ্ছে দেবদার রিয়েল বাড়ি, যেখানে ছোট থেকে বড় হয়েছে। একটু আপনাদেরকে ভেতরটা দেখানোর চেষ্টা করি যে বাড়ির ভেতরটার অবস্থা কেমন। এটা তো বাইরেকার অবস্থাটা দেখালাম, ভাঙাচোরা অবস্থা। তো একটু ভেতরের অবস্থাটা দেখাবো কি করে, আমি সেটাই ভেবে পাচ্ছি না। কোন দিক দিয়ে হয়ে দেখালে সব দিকে আপনারা দেখতে পাবেন সেটা দেখাবো। এদিক দিয়ে উঠতে হবে, দেখি। এটা তো বাড়ি, কিন্তু দেখাবো কি দিয়ে আমি সেটা তো বুঝতে পারছি না। এই দিকটা জঙ্গল, এটা পুকুর, কিন্তু দেখাবো কি দিয়ে? না বন্ধুরা, দেখানোর মতন সেরকম জায়গা নেই যে আপনাদেরকে বাড়ির ভেতরটা দেখাতে পারবো। তো চারিপাশটা ঘেরা এবং যত্নের খুব অভাব, আপনাকে তো আগেই বললাম যত্নের খুব অভাব, আসলে কেউ থাকে না বলে এই সমস্যাটা। তো না বন্ধুরা, দরজা রয়েছে কিন্তু দরজা তালা মারা, দেখতে পাচ্ছেন এই দরজা, এই দরজার তালা মারা, ভেতরে ঢোকার মতন কোনো পরিস্থিতি নেই। আর একটা ছিল, সেটা তো ভাঙা এবং কাদা ছিল। তো যাই হোক বন্ধুরা, এটাই হচ্ছে দেবদারা গ্রামের বাড়ি, যেটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন। বন্ধুরা এতক্ষণ ধরে তো আপনারা দেখলেন দেবদারা গ্রামের বাড়ি। ভাই আমার এখানে এসে খুবই ভালো লাগলো, আর সারাদিনের যে ক্লান্তিটা ছিল সেটা এই বাড়িটা দেখে দূর হয়ে গেল। খুবই ভালো লাগলো ভাই, খুবই ভালো লাগলো। তোমরা যদি আমার মতন দেবদা বাড়ি দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দাও। কারণ ভাই তোমাদেরকে আমি দেখালাম যে দেবদার বাড়ি কিভাবে আসবে এবং গ্রামের বাড়িটা কেমন, আর কিভাবে আসলে সব দিকে সুবিধা হবে, এটাই হচ্ছে বাড়ি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম দেবদার গ্রামের বাড়ি। এটাই হচ্ছে দেবদার গ্রামের বাড়ি। দেবদার ছোটো থেকে কোথায় বড় হয়েছে সেটা জানালাম। এখানে আশেপাশে লোককে জিজ্ঞেস করলাম, তারাও তাদের মতামত দিল, আপনারা শুনতে পেলেন। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে একটু জানাবেন। আমার এতক্ষণের যে পরিশ্রমের ফল সেটা আমি পেয়েছি, কারণ দেবদাকে দেখতে পাবো না আমরা জানি, কিন্তু দেবদা গ্রামের বাড়ি কোথায়, কোন দিক দিয়ে হয়ে আসবেন, কোন দিক দিয়ে হলে সুবিধা হবে এবং দেবদা বাড়িটা অ্যাকচুয়ালি কোথায়, মহিষদার কোথায় সেটাও জানালাম। সমস্ত রকম তথ্য ছিল এই ভিডিওতে। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কোথায় দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন, খুদা হাফেজ।